আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 বছর পরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর মুক্তি পেয়েছেন। যেন আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। এবং কারণ আল্লাহ তাআলা আলিম উলামাদেরকে দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ আলিম উলামারা হলো নায়েবে রাসূল। কারণ একজন আলিমের ইজ্জত সম্মান অনেক বেশি। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর যখন মুক্তি পেয়েছেন, অসংখ্য গণিত 15,000 লোক ওনাকে স্বাগতম জানায় আনার জন্য গেলেন। কারণ কি, একজন আলিমের ইজ্জত, একজন আলিমকে যখন জেলখানাতে কারাবদ্ধ করা হয়, তার ইজ্জত সম্মান আরও বেড়ে যায়। কারণ গোটা জাতি বুঝতে পেরেছে জেলখানাতে নেওয়ার মাধ্যমে আল্লামা মামুনুল হক সাহেবের ইজ্জত সম্মান আরও বেড়ে গিয়েছে। এই জন্য আলিম ওলামারা হলো নবীগণের ওয়ারিস। যে ব্যক্তি আলিমদেরকে ভালোবাসবে তারা যেন আল্লাহর রসুলকে ভালোবাসবে, আর যারা আল্লাহর রসুলকে ভালোবাসবে তারা যেন স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এই জন্য আমরা প্রত্যেকেই মামুনুল হক সাহেব হুজুরের জন্য দোয়া করব। উনি আগে যেইভাবে দিনের কাজে এগিয়ে গিয়েছেন, এইভাবে যেন আবার এই দিনের কাজে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারে। আমার হুজুরের জন্য দোয়া করি, হুজুরের ফ্যামিলির জন্য দোয়া করি, হুজুরের আত্মীয়স্বজনের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, সোশ্যাল যে সমস্ত মিডিয়া বাইরে আছেন, আমরা এরকম কাজ না করি যে আমরা বক্তব্য কেটে লাশ জায়গা আমরা লাগাইয়া এমন জায়গা আমরা না লাগাইব যে প্রশাসনের সামনে পড়লে যে জায়গাটা প্রশাসন ধরে নেই। কিন্তু যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয় তা মিডিয়ার মধ্যে লাগাবেন, কিন্তু হঠাৎ করে উল্টো জায়গা কেটে নিয়ে লাগাই দিবেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম। যেন আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে সারা বাংলাদেশের গোটা তাওহীদি জনতা খুশি, মাদ্রাসা ছাত্ররা খুশি, এমনকি প্রত্যেক ঘরে ঘরে আনন্দ।